আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমার লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর পঞ্চম দিনের আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন যে আমার কালনের মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে। আর যদিও কালন এখানে নেই, কারণ কালন হচ্ছে এই খাবারগুলো অনেক বিচে। আর কালন হচ্ছে, আপনারা জানেনই যে কালন হচ্ছে একটু বড় সাইজের মুরগি, ওর পাড়া পড়লে বা বাচ্চা মারা যেতে পারে, তাই ওকে বের করে দিছি। আর ওই নিজে ও খায় না কিছু না, খালি খাবার বিছবো, আর বাচ্চারাও খেতে পারে না, তাই এখন যে ওর মাকে আলাদা করে দিছি। এখন বাচ্চা আরামসে খাইতেছে, মানে আলাদা করে দিনে মানে বাইরে বের করে দিছি। মা কতক্ষণ ঘুরুক, আর এতক্ষণে বাচ্চারা খেয়ে ফিনিশ করুক। আর যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনই যে আমি কালনের নিচে লাল সুন্দরীর বাচ্চা দিছি, আর লাল সুন্দরীর নিচে কালনের বাচ্চা দিছি। আর আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার একটা মুরগির বাচ্চা অসুস্থ হয় নাই, একটাও ঝিমাও নেই, আর একটাও কোনো প্রকার কোনো অসুস্থতার লক্ষণ কোনোটার মধ্যেই দেখা দেয় নাই। কারণ হচ্ছে ওই যে একটাই কারণ, আমি আগে থাকতে ওই যে মুরগির বাচ্চা যে অসুস্থ হয় সেই মেডিসিনগুলো আমি আগেই দিয়ে রাখছি, তাই আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চা আল্লাহর রহমতে অসুস্থ হয় নাই, সবগুলোই সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবগুলোই সুস্থ আছে। আপনারা যদি এভাবে সুস্থভাবে পালতে চান তাহলে আমার দেওয়া নিয়মগুলো ফলো করুন, ইনশাআল্লাহ আপনারাও এভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে পারবেন। আর আজকে আমি সেই মেডিসিনগুলি দিয়েছি যেগুলো আমি দ্বিতীয় দিনেও দিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কটাই যে এখানে দিয়ে দিচ্ছি। ওখানে আমি বিস্তারিতভাবে বলেছি যে কী কী মেডিসিন দিবেন, কতটুকু দিবেন, কতদিন দিবেন, ইত্যাদি ইত্যাদি ওখানে সব আমি বলে দিছি। দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার লাল সুন্দরীর মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ওরাও খাচ্ছে। আর এই যে দেখেন কালন এদিক দিয়ে কেমতে আবার ঘুরতেছে, ওর বাচ্চা তুই পাইতেছে না। এখন আর কি করবি, বাচ্চা খাওয়া শেষ হবে তারপর ওকে ভিতরে ঢুকাই দেবো খাঁচার ভিতরে। দেখছেন মুরগির বাচ্চা পালন করা কত সহজ। আপনারাও ইনশাল্লাহ এভাবে পালন করতে পারবেন, কোনো ভয় নাই, আমি আছি। যে কোনো সমস্যা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পার্সোনালভাবে হয় তাহলে ফেসবুক পেজে গিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ফেসবুক পেজের নামও আলহামদুলিল্লাহ এগ্রো ফার্মিং, আপনারা সেখানে আমার সাথে কথা বলতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো বাড়তি ঝামেলায় যাই না, একবারে প্রাকৃতিকভাবে পালন করতেছি, সাথে কিছু মেডিসিন দিচ্ছি। আলহামদুলিল্লাহ, কোনো ঝিমানো, চুনা পায়খানা, ঝিমানো, তারপরে আরও অনেক অসুস্থতার লক্ষণ আছে, বললে শেষ করা যাবে না। তো এগুলো আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, আর ইনশাল্লাহ হবেও না। তো এই যে দেখেন আমাদের কালনের বাচ্চা মাশাল্লাহ খাচ্ছে এখন। তারপরে এই যে দেখেন মাশাল্লাহ আমার কবুতরের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ওরাও সুস্থ আছে, আর ওদের বাবা মা ওদেরকে ভালোই টেক কেয়ার করতেছে। মাশাল্লাহ দেখেন পুরো একটা ফুল একটা ফ্যামিলি, একবারে অনেকই ভালো লাগে এগুলো দেখলে। তো মুরগির পাশাপাশি আমার কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে দয়া করে জানাবেন। আর কবুতরের ভিডিও ছাড়লে আমার চ্যানেলে ভিউজই হয় না, তো কবুতরের ভিডিও ভালো লাগে কি না দয়া করে সেটা জানাবেন। তো আজকে আর বলার মতো কিছু নাই, ইনশাল্লাহ সামনে ওদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবেন, আর সবাই সবার পোষা প্রাণীর দিকে খেয়াল রাখবেন, কারণ এখন শীতকাল আর কয়েকদিন পরে আসছে ফেব্রুয়ারি মাস, মানে বার্ড ফ্লুর মাস। তো সেই মাসে সবার তো আগে থাকতেই সবাই ভ্যাকসিন দিয়ে রাখবেন, যেন সেই মাসে সবার মুরগ মুরগি, সবার গরু ছাগল, সবার হাঁস মুরগি কবুতর যা আছে সব যেন সুস্থ থাকে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।